কুমন্ত্রণা এমন একটা জিনিস যেটা মুহূর্তেই একটি সুখের সংসারকে নরকে পরিণত করতে পারে। দাম্পত্য জীবনের কাছের মানুষটিও সঙ্গী, আর এই সঙ্গীর প্রতিটি বিশ্বাস রাখা সব মানুষেরই উচিত। সংসার যখন একটু সুখের হওয়া শুরু করে, তখন থেকেই মানুষ উৎপেতে থাকে কি করে সংসারটাকে নষ্ট করে দেওয়া যায়। সংসারে আপনি যতই দুঃখ পান না কেন, তখন কেউ আসবে না সামান্য সান্ত্বনা দিতে। আর যখনই একটু সুখে থাকবেন, ঠিক তখনই কুমন্ত্রণা দেওয়ার মতো মানুষের অভাব হবে না। সংসার চলা উচিত স্বামী স্ত্রীর দুজনের মতাদর্শে, কারো বুদ্ধি কিংবা কারো পরামর্শ, আর নয়তো দুর্নাম কিংবা শুধুমাত্র নিজের সন্দেহের ভিত্তিতেই সঙ্গীকে অবিশ্বাস করাটাও চরম অন্যায়। মানুষ সেই সংসারকেই কুমন্ত্রণা দেওয়ার সাহস এবং সুযোগ পায়, যেখানে স্বামী স্ত্রী পরস্পরের মাঝে বিশ্বাস এবং ভরসার জায়গাটা একেবারেই শূন্য। যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি পরস্পরের বিশ্বাসের ভিত্তি মজবুত, সেই সংসারে কেউ কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পায় না কখনো। কারো কুমন্ত্রণার বশীভূত হয়ে যারা সঙ্গীকে মানসিক যন্ত্রণায় রাখে, ভুল বোঝে, অশান্তি সৃষ্টি করে, তারা মূলত নিজের কপাল নিজেই খায়। নিজে যদি সঙ্গীকে বিশ্বাস না করতে পারে, তবে মানুষ আপ্রাণ চেষ্টা করবে সুখের সংসারে বিষ ঢেলে দিতে। গ্রামীণ ভাষায় একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কিলায়। আর এই সুখ থাকতে ভূত কিলানোর আগেই মানুষের কুমন্ত্রণা কানে নেওয়া বন্ধ করা উচিত। নয়তো এমন এক সময় আসবে যখন কুমন্ত্রণার বশীভূত হয়ে নেওয়া কোনো ভুল সিদ্ধান্তই হতে পারে সারা জীবনের আফসোস এবং দুঃখের কারণ। অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর ভালোবাসা, মায়া, টান কিছুই অনুভব করে না। কুমন্ত্রণার ফলে অবহেলা, মিথ্যা ও অসম্মান সম্পর্ককে ধ্বংস করে দেয়। যেখানে যত্ন, সম্মান এবং গুরুত্ব পাওয়া যায় না, সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যেতে চায়। সম্পর্ক তখন মানসিক যন্ত্রণায় পরিণত হয়ে দাঁড়ায়। সেখানে ভালোবাসা থাকে না, থাকে শুধু অবিশ্বাস আর যন্ত্রণা। সুতরাং কুমন্ত্রণার ফলে অনেক সম্পর্কই ঝরে গিয়েছে। তাই প্রতিটি স্বামী স্ত্রীরই উচিত একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা নিয়ে সংসার ভিত্তি মজবুত করা। অন্যের কথায় কান না দিয়ে দুইজনে বোঝাপড়ার মাধ্যমে সংসারকে সুখী ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া।